একটা স্ট্যাটাস দেখে সবাই আমাকে অনেক অনেক প্রশ্ন করছে স্ট্যাটাসটা কেন। তো তাদের উদ্দেশ্যে বলার যে প্রিয় মানুষ বলে অনেক কাজই করতে হয়, সেটা যেটাই হোক। সো অফকোর্স আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি এবং আমি পড়াশোনা নিয়ে আবারও ব্যস্ত হয়ে যাচ্ছি। পিএইচডি করব লন্ডন থেকে, অ্যান্ড সেটা নিয়ে আমার প্রিপারেশন চলছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার 4টা সিনেমার কাজ চলছিল, সেই 4টা সিনেমা আমি করে মিডিয়া থেকে বিতাড়িত হব। এবং এই তো, প্রিয় মানুষ বলে যে কোনো কাজ করতে হয় এবং সেটাকে মাথায় রেখে আমি এই ডিসিশন নিয়েছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানকে নিয়ে, সো ছবির রহস্য কি? কেউ বলছে এডিট করা, আবার কেউ লিখছে যে আমি অনুরোধ করে সেলফি তুলেছি। অ্যাকচুয়ালি সেলফি কখনো অনুরোধ করে তোলা হয় না। তার সাথে আমার যে রিলেশন সেটা আমি ভয়েস কলেও বলেছি বা যাই বলি। সো একজন সুপারস্টার যদি সেলফি আমি রিকোয়েস্ট করেও তুলে থাকি, আমি যদিও রিকোয়েস্ট করে তুলি নাই, এখানে দোষের কিছু আছে বলে আমি দেখছি না, কারণ তার ক্যারিয়ারে 25 ইয়ার্স ওল্ড। সো আমার বয়স আমি বলেছি কত, 2 বছর বেশি। সো আমি রিকোয়েস্ট করতেই পারি। আর যেহেতু সে সিনেমাতে আছে, আমিও আছি, আমি একজন, আপনারা জানেন যে আমি একজন আর্টিস্ট, তার সাথে সাথে কিন্তু আমি একজন প্রযোজক। আমি 3টা ছবি প্রডিউস করেছি এবং শাকিবকে নিয়ে আমার অনেকগুলো ছবি প্রডিউস করার কথা ছিল, সামহাও হয়নি বলে যে হবে না এরকম কোনো কথাও নেই। আর ব্যাপারটা হচ্ছে যারা বলেছেন অনুরোধ করে ছবিটা তুলেছি, তাহলে তো অনেক আমি দেইনি, অনেক ভিডিও টিডিও আপনাদের সামনে এসেছে বা আসে। অনুরোধ করে নিশ্চয়ই সেলফি তোলা যায় না বা অনুরোধ করে কোনো কিছু করা যায় না, এটা আপনারা জানেন না। যদি বলে থাকেন ইটস ওকে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর আপনাদের যদি এত প্রশ্ন থাকে, এত যদি নিজের মন চাইছে আপনারা লিখে দিলেন, সবই থাকে, তাহলে আপনারা খান সাহেবকে কেন প্রশ্ন করেন না? শাকিব খানকে একটু প্রশ্ন করবেন যে কেন আমার সাথে সেলফি তুললো, বা সেলফিটা সত্য কিনা, বা সেলফিটা আমি রিকোয়েস্ট করে তুলেছি কিনা। আর এত যখন আপনারা বললেন যে আপনারা লাইক কি বলে ওটাকে, স্পেশাল সূত্রে জানতে পেরেছেন, সো স্পেশাল সূত্র আপনাদেরকে তাহলে বলে নাই যে কি হয়েছে বা কবে যাই কি না যাই। তো স্পেশাল সূত্রের কাছে আপনারা যদি জানতে চান নিশ্চয়ই সবই জানতে পারবেন। আমার কি মনে হয় জানেন, আপনারা হয়তো বা যে যারা লিখেছেন তারা কারোর অনুপ্রেরণায় লিখেছেন, নয়তো বা তাদের আমাকে পার্সোনালি পছন্দ না। আর আমি যতটুকু জানি যারা লিখেছে তাদের সবাইয়ের সাথে আমার খুবই গুড রিলেশন। পছন্দ না, আমার ধারণা আপনাদেরকে দিয়ে লিখিয়েছে। সো আমার কথা হচ্ছে সাংবাদিক আপনারা লিখতে পারেন, সো আই ডোন্ট মাইন্ড। আমি চাই আমাকে নিয়ে বেশি বেশি লেখেন, আপনারা না লিখলে কিন্তু নেগেটিভ হোক পজিটিভ হোক আপনারা লিখতে থাকবেন, ঠিক আছে? টু বি কন্টিনিউ। অনেক অনেক ভুল লিখেছেন এর আগে, আই ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড, আবারও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। আর একটা কথা যে আমার কোনো দুঃখ লাগে না, কষ্ট লাগে না, আমি অলওয়েজ নিউজ দেখে হাসি, আমার হাসতে ভালো লাগে, আপনারাও হাসেন। আর এই যে ঈদ আসছে না, ঈদে নিজের মনের পশুটাকে কুরবানি করেন, কারণ মানুষের নামে লিখলেই বা মানুষের সাথে শত্রুতা আমি করলেই অনেক বড় হওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো আছি, ভালো থাকি, ভালো থাকবো। আর কখনো প্রাউড ফিল করে কখনো কিছু বলিনি, বাট আমি যে লেভেলে আছি বাই বার্থ আমি যেরকম আছি এরকমই আছি, এটা প্রাউড ফিল করে বলার কিছু না। আমার লেভেলে পৌঁছাতে গেলে সাধনা করতে হবে, বুঝতে পেরেছেন? আর আমি কখনো মানুষের কিছু রিকোয়েস্ট করি না যে আমাকে নিয়ে এটা করো, ওইটা করো, নিউজ করো না বা হোয়াট এভার। আমি চাই সবাই আমাকে নিয়ে সবকিছু করুক। আর আমি অলওয়েজ কি করি জানেন, আমি সবসময় গুড থিং করার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। সেটা আমার বাসায় মনে করেন কাজের বুয়া হোক আর দারোয়ান হোক, ইচ অ্যান্ড এভরিওয়ানের জন্য ইকুয়াল। আমি মনে করি জানেন কি, দেবার মালিক আপনারা কেউ না, দেবার মালিক উপরের আল্লাহ, বুঝেন নাই? আমি যে পজিশনে থাকবো বা যাই থাকবো আল্লাহই আমাকে রাখবে। সো আমি কোনো পার্সনের কাছে কোনো রিকোয়েস্ট করি না, কোনো কিছুই করি না। আমি জানি যে আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, আমার সৃষ্টিকর্তা, সেই আমাকে সবকিছু দিবেন। সো আপনারা লিখতে থাকুন, আরো বেশি বেশি করে লিখবেন, আর আমি বেশি বেশি করে আরো সেলফি দিব, আরো অনেক সেলফি আসতেছে আপনাদের জন্য, এবং আরো অনেক ভিডিও আসতেছে, ঠিক আছে? সেটাও বললেন যে অনুরোধ করে করেছিলাম। বাই বাই।